চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের খবরাখবর পেতে আমার ইউটিউব চ্যানেল জব আপডেটস মাস্টার সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশন বেল আইকনটিতে সর্বদা ক্লিক করে পাশে থাকবেন। তাহলে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে আপনাদের সামনে ইউটিউবের মাধ্যমে তুলে ধরা হবে। তো সাম্প্রতিক আদ্যপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ, এটা একটা গভর্নমেন্ট স্পন্সর্ড কলেজ। এই কলেজে গ্রুপ ডি এবং বিভিন্ন আরও অন্যান্য পদে কর্মী নিয়োগ হবে, তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে কিভাবে আবেদন করতে হবে, লাস্ট ডেট কবে, শূন্যপদ কতগুলো আছে, কী কী পদে নিয়োগ হবে, সবগুলোই জেনে যাবেন। তো এবার আসা যাক মূল টপিকে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এটা, আর প্রকাশিত হয়েছে 29/12/2022-এ। এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট গিভেন ইন দ্য কলেজ ওয়েবসাইট। তাহলে অফলাইনে ফর্ম ফিল আপ হবে। এই কলেজের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে ফর্ম ডাউনলোড করে সেটা ফিল আপ করে পাঠাতে হবে। তাহলে এদের ওয়েবসাইটটি হচ্ছে www.adyapeath polytechnic.com are invited from Indian citizens for recruitment to under mentioned post. All posts are purely contractual only. তাহলে সবগুলোই কন্ট্রাকচুয়াল ভিত্তি, চুক্তিভিত্তিক পদ্ধতিতে নিয়োগ। অনলি till filling up the post on ফুল টাইম রেগুলার বেসিস। যতক্ষণ না পর্যন্ত ফুল টাইম রেগুলার পোস্টে নিয়োগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে পিওরলি কন্ট্রাকচুয়াল পদ হিসাবে কাজ করতে হবে। এবার আমরা জানবো যে কোন কোন পদ আছে, শূন্যপদ কত, আর শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। প্রথমে আছে লেকচারার সিভিল ইঞ্জিনিয়ারিং। এখানে শূন্যপদ আছে 2টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে মাস্ট হ্যাভ এ ফার্স্ট ক্লাস ব্যাচেলার্স ডিগ্রি। তাহলে বিএ পাস হতে হবে ফার্স্ট ক্লাস হয়ে ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। তাহলে বিএ পাস ব্যাচেলার ডিগ্রি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। If the candidate has a master's degree in civil engineering from a recognized university or institute or its equivalent first class award will be required either at bachelor's degree or master's degree. তাহলে ফার্স্ট ক্লাস যারা পেয়েছেন সেটা ব্যাচেলার্স ডিগ্রি হোক বা মাস্টার ডিগ্রি তাদেরকেই নেওয়া হবে। তারপরে 2 নম্বর পোস্টে আছে কি লেকচারার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। শূন্যপদ আছে 2টি। শিক্ষাগত যোগ্যতা মাস্ট হ্যাভ এ ফার্স্ট ক্লাস ব্যাচেলার্স ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। তাহলে ফার্স্ট ক্লাস ব্যাচেলার্স ডিগ্রি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে হতে হবে, আর ফার্স্ট ক্লাস ব্যাচেলার বা মাস্টার ডিগ্রিতে যদি থাকে তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। তারপরে শূন্যপদ আছে লেকচারার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে শূন্যপদ হচ্ছে 2টি। যোগ্যতা ঠিক আগের মতোই, ফার্স্ট ক্লাস ব্যাচেলার্স ডিগ্রি বা মাস্টার ডিগ্রি। তারপরে আছে লেকচারার ম্যাথামেটিক্স, তার শূন্যপদ হচ্ছে 1টি। এখানে যোগ্যতা মাস্ট হ্যাভ মাস্টার্স ডিগ্রি ইন ম্যাথামেটিক্স, মানে এমএসসি থাকতে হবে উইথ ফার্স্ট ক্লাস। এমএসসি ফার্স্ট ক্লাস হতে হবে, আর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি বা তার সমতুল্য। তারপরে আছে লেকচারার কেমিস্ট্রি, শূন্যপদ আছে 1টি। এখানে মাস্টার্স ডিগ্রি ইন কেমিস্ট্রি, অর্থাৎ কেমিস্ট্রিতে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, ফার্স্ট ক্লাস হতে হবে সেটাই। তারপরে আছে লেকচারার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শূন্যপদ আছে 1টি। এখানে কোয়ালিফিকেশান ফার্স্ট ক্লাস ব্যাচেলার্স ডিগ্রি কম্পিউটার সায়েন্সে হতে হবে অথবা অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি একটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। তারপরের পোস্ট আছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর সিভিল ইঞ্জিনিয়ারিং। এখানে শূন্যপদ আছে 2টি। এখানে ডিপ্লোমা ডিগ্রি চাওয়া হচ্ছে মাধ্যমিক এক্সামিনেশন, মাধ্যমিক পাস হতে হবে একটা স্বীকৃত বোর্ড থেকে। তাছাড়া ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের, অথবা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে, অথবা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট। এগুলোর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। তারপরে আছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, শূন্যপদ আছে 2টি। এখানে মাধ্যমিক পাস হতে হবে আর ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে ঠিক আগের মতোই। সবথেকে ভালো হবে আপনারা আমার ইউটিউব চ্যানেলের মানে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এই অ্যাডভার্টাইজমেন্ট ফাইলটির পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা পুরো তথ্যগুলো দেখে নেবেন, তারপর আবেদন করবেন। তারপরে আছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, শূন্যপদ আছে 2টি। যোগ্যতা মাধ্যমিক বা তার সমতুল্য, তার সাথে সাথে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। এখানে ওয়েল্ডার ফিটার এই সমস্তগুলো থাকলে ভালো। তারপরে আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট
সিভিল ইঞ্জিনিয়ারিং, এখানে শূন্যপদ আছে একটি। এখানে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এই যোগ্যতা থাকতে হবে, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যোগ্যতা থাকতে হবে। তারপরে আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, শূন্যপদ আছে একটি। এখানেও তার ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তার সার্টিফিকেট থাকতে হবে ডিপ্লোমা কোর্সের। তারপরে আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং, এখানেও শূন্যপদ আছে একটি। ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অথবা ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, এই যোগ্যতা থাকতে হবে। তারপরে এবার আসা যাক গ্রুপ ডি, এখানে হচ্ছে গ্রুপ ডি। এবার গ্রুপ ডি কর্মী নিয়োগ, তার শূন্যপদ 6টি আছে, এখানে শূন্যপদ বেশ ভালোই আছে। তার জন্য শিক্ষাগত যোগ্যতা 8 ক্লাস পাস হতে হবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে, স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা তার সমতুল্য। আচ্ছা, এবার বয়স, তাহলে গ্রুপ ডির শূন্যপদ 6টি আছে, 8 পাস হতে হবে। আচ্ছা, এবার বয়স, লেকচারার সিরিয়াল নাম্বার 1 থেকে 6, বয়স হতে হবে 1/1, মানে যে তারিখে এটা প্রকাশিত হচ্ছে 37-এর যেন বেশি না হয়। ওয়ার্কশপ ইনস্ট্রাক্টরের ক্ষেত্রেও তাই, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রেও তাই। আর গ্রুপ ডির ক্ষেত্রে 18-র নিচে যেন না হয় আর 40-এর উপরে যেন না হয়, 18-র নিচে যেন না হয় আর 40-এর উপরে যেন না হয়। ল্যাঙ্গুয়েজ কী কী জানা থাকতে হবে? বাংলা, স্পোকেন অ্যান্ড রিটেন। পে স্কেল, দ্য কনসলিডেটেড, এখানে অ্যামাউন্ট দেওয়া হবে একটা নির্দিষ্ট, বেতনক্রমটা উল্লেখ করা নাই। এক্সপ্লানেশান, ইফ এ ফার্স্ট ক্লাস 60% এগ্রিগেট শ্যাল বি কনসিডার্ড। আচ্ছা, গ্রেড পয়েন্ট এখানে দেওয়া আছে, কত কত পাবেন, 55-এ দেওয়া আছে। পয়েন্টগুলো আপনারা দেখে নেবেন, কত পার্সেন্টে কত পয়েন্ট করে মার্কস পাবেন সেটা দেওয়া আছে এখানে। তাছাড়া এখানে গুরুত্বপূর্ণ আরও কিছু ইনফরমেশান আছে, এগুলো একে এক আপনারা দেখে নেবেন। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে একের বেশি অ্যাপ্লিকেশান করলে একই পদে তার প্রার্থীপদ বাতিল হবে। যখন একটি পোস্টে আপনারা আবেদন করবেন সেটা এখানে বলা হচ্ছে। আপনাদের বাছাইয়ের জন্য এখানে স্ক্রিনিং টেস্ট হবে বা প্র্যাকটিক্যাল টেস্টও হবে, ডাউনলোড করে পুরোপুরি দেখে নেবেন বা পড়ে নেবেন, তাহলে সব থেকে সুবিধা হবে। আচ্ছা, এখানে বয়সের ছাড়ও আছে SC ST ওবিসিদের জন্য, সেটা বলা হয়েছে। আচ্ছা, এখানে দেওয়া আছে আইডেন্টিফিকেশান অ্যাক্ট, হ্যান্ডিক্যাপদের জন্য ওখানে সুযোগ সুবিধা দেওয়া আছে। আচ্ছা, অল রিকুইজিট সার্টিফিকেটস রিগার্ডিং এডুকেশনাল কোয়ালিফিকেশানস, প্রুফ অফ এজ আর other relevant experience certificates and other requisite documents must be furnished as and when required by the authority, তাহলে দরখাস্তের সঙ্গে সমস্ত ধরনের কাগজপত্র আপনারা দেবেন। তারপরে আছে অ্যাপ্লিকেশান, অ্যান্ড অ্যাপ্লিকেশান ফর্ম ইজ টু বি ফিল্ড প্রপারলি অ্যান্ড সাবমিটেড ইট অন অফ দ্য ফলোয়িং মেথডস, তাহলে সঠিকভাবে দরখাস্ত পূরণ করে আপনাদেরকে এগুলো পাঠাতে হবে। এখানে বলা হচ্ছে ডিউলি filled application form along with all specified self attested xerox copies of documents, তাহলে ফর্মের সঙ্গে সমস্ত ডকুমেন্টস জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। শুড বি বাই পোস্ট প্রেফারেবলি, এখানে রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টে পাঠাতে হবে, একটা বড় খামের মধ্যে ভরে, এবং খামের উপরে এটা লিখতে হবে যে কোন পোস্টে আপনি আবেদন করছেন। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টে আবেদন করছেন সেটা লিখে দেবেন। অন দ্য টপ অফ দ্য এনভেলপ, খামের উপরে। দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অফ দ্য অ্যাপ্লিকেশন অ্যাট অফিস চেয়ারম্যান, এই ঠিকানায় পাঠাতে হবে আপনাদেরকে। টু দ্য চেয়ারম্যান, অধ্যাপীঠ अन्नदा पॉलिटेक्निक कॉलेज, 50 DD मंडल घाट रोड, दक्षिणेश्वर, कोलकाता, वेस्ट बेंगल 700076। আর লাস্ট ডেট হচ্ছে 14 জানুয়ারি, 14/1/2023 দুপুর 1:30টার মধ্যে যেন এই ঠিকানায় আপনাদের চিঠিটা পৌঁছে যায়। স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টে পাঠাবেন। ফর্মগুলো ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে। আচ্ছা, ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ অল স্পেসিফাইড ডকুমেন্ট শুড বি সেন্ট টু, এই ঠিকানায় পাঠাতে হবে। সাবজেক্ট মেনশনিং অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, 14 ওই একই তারিখের মধ্যে, অথবা এখানে দুটো অপশান দেওয়া আছে, ভাই এই ঠিকানায় পাঠাবেন, নাহলে কেউ যদি ইমেল করে পাঠাতে চান তাহলে এখানেও পাঠাতে পারেন ইমেলের মাধ্যমে। recruitment.aapc@gmail.com, সমস্ত ডকুমেন্টস জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সঙ্গে এই ইমেলেও স্ক্যান করে আপলোড করে পাঠাতে পারেন। কোন পোস্টে আবেদন করছেন সেগুলো একইভাবে লিখে দেবেন। 14 তারিখ লাস্ট ডেট আছে জানুয়ারির। ডেট অফ এক্সামিনেশন বা ইন্টারভিউ উইল বি নোটিফাইড লেটার ইন দ্য কলেজ
তাহলে কলেজের যেটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে সমস্ত তথ্য পেয়ে যাবেন। কবে আপনার পরীক্ষা হবে বা ইন্টারভিউয়ের ডেট হবে, এই ওয়েবসাইট থেকে আপনারা পুরো তথ্য জেনে যাবেন। তো যখন যাবেন তখন মোবাইল ফোন, ব্লুটুথ, এইসব বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেটস এগুলো যেন না নিয়ে যান, সেটা এখানে বলে দেওয়া হচ্ছে। এগুলো বাইরে রেখে যাবেন। তো এ হচ্ছে আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজে যে গ্রুপ ডি এবং অন্যান্য বিভিন্ন লেকচার্স পদে, টেকনিক্যাল লেকচার্স পদে যে কর্মী নিয়োগ হবে তার বিজ্ঞপ্তি ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরা হলো। লাস্ট ডেট হচ্ছে 14/1/2023 দুপুর 12টার মধ্যে একটা নির্দিষ্ট ঠিকানা ইমেল করে বা স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টে পাঠাবেন। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সর্বোপরি আমার ইউটিউব চ্যানেল জব আপডেটস মাস্টার সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে সর্বদা সাপোর্ট করবেন। তাহলে চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে। তো আপনাদের দিন শুভ হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আবেদন করবেন। এ বলে আজকের ভিডিওটি শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।